দীর্ঘ ১৭ বছর পর নিজ গ্রামের বাড়ি নেত্রকোনার মদনে আসলেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর। রাত 10:30টায় তিনি নিজ জন্মভূমি পৌরসভার বাড়িবেদরা গ্রামে এসে পৌঁছান। এ সময় হাজারো জনসাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সন্ধ্যা থেকে প্রায় 10 কিলোমিটার রাস্তার পাশের লোকজন দাঁড়িয়ে থাকেন বাবরকে শুভেচ্ছা জানানোর জন্য। এর আগে বিকাল 4টার দিকে লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। পরে তিনি মদনপুর শাহ সুলতান এর মাজার জিয়ারত করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য হাজার হাজার সাধারণ মানুষ ও নেতাকর্মীরা সন্ধ্যা থেকে নিজ উপজেলায় একে একে জড়ো হতে থাকে। রাত 10:30টায় নেতাকে দেখে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। 2025 সালের 16 জানুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর। কারাগার থেকে বের হয়ে তিনি 30 জানুয়ারি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যান। পরে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে 21 ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। লুৎফুজ্জামান বাবর 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দানের শীষ প্রতীক নিয়ে নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বারবার জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ 17 বছর পর তার নিজ জন্মভূমি মদন উপজেলাতে ফিরে তার আনন্দের কোনো শেষ নেই। আনন্দ উল্লাসে তিনি সবার সাথে মেতে উঠেছেন। যারা বাবরকে ভালোবাসেন তারা তার এই আনন্দ ঘন মুহূর্তটি শেয়ার করে সবাই সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। Heroic ভাই আছে হেরোইক ভাই এই যে হেরোইক ভাই রিন গেলাফি আগে গেছে